আমি যে 3 আয়াত পাঠ করলাম, এই 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা হয়েছে, তার সিফাতের গুণ বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি ক্ষমাশীল, আল ওয়াদুদ ও স্নেহশীল, যুল আরশিল মাজিদ, যিনি মহান আরশের সম্মানিত বাদশা। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, ফাআলুন লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যাহা ইচ্ছা তাহাই করেন, তার ইচ্ছার বাহিরে বান্দা যেতে পারে না। আল্লাহ তাআলা যদি অসুখ দেন, আল্লাহ তাআলা কারোর মাঝে যদি বিপদ দেন, সন্তানাদি না দেন, সেই সন্তানাদি না দেওয়ার কারণে, বিপদের সম্মুখীন হওয়ার কারণে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহর শুকরগুজার করতে হবে, বুঝতে হবে যে এটা আল্লাহ তাআলা দিয়েছেন এবং আল্লাহ তাআলার শেফার মালিক, সর্বোত্তম শেফা দানকারী আল্লাহ তাআলা। আমরা কোনো বিপদ আপদে পড়লে আল্লাহর প্রতি নৈরাশ করেছি, কি বলি, আল্লাহ তাআলা আমাকেই পেলেন, আমাকে এই বিপদ দিলেন, অন্য কাউকে দিলেন না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের দায়, সে যা অর্জন করবে সে তাই পাবে। ওমা আনা বিযল্লামিন লিল আবিদ, আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি কোনো বান্দার উপর জুলুমকারী নই, আমি কোনো বান্দার উপর জুলুম করি না। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, বিন্দু পরিমাণ আল্লাহ তাআলা বান্দার উপর জুলুম করবেন না। আল্লাহ তাআলা ওয়াহাদাইনাহুন নাজদাইন, কোরআনের মধ্যে বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, বান্দা তোমাকে আমি ভালো পথ দিয়েছি, খারাপ পথ দিয়েছি, কোন পথে চললে তুমি জান্নাতে যেতে পারবে, কোন পথে চললে তুমি জাহান্নামে যাবে, সেটা আমি তোমাকে তোমার জ্ঞানে ধারণ করে দিয়েছি, কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছি। সেই জন্য কোরআন পড়ুন, কোরআন বুঝুন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন নাযিল করেছি, শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন, বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ, চিকিৎসা স্বরূপ, শেফা স্বরূপ। এই কোরআন আপনি মেনে চলবেন, অবশ্যই অবশ্যই আপনি সফলতা অর্জন করবেন, সফলতাকারীদের অন্তর্ভুক্ত হবেন। আর আপনি যদি না মানেন, তাহলে সেটা আপনার ব্যাপার। আপনি মানবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন, জান্নাতে যেতে পারবেন, আপনার জীবন সুন্দর হবে, সুখময় হবে। আর আপনি যদি না মানেন, অবশ্যই তো আপনি বিপদে পড়বেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ, আমি মানুষকে অবশ্যই সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার হুকুম আহকাম পালন করার জন্য। সেই জন্য ভাই, আমরা আসুন সবাই একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা রাসূলকে অনুসরণ করো, রাসূল যা আদেশ করেছেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে বিরত থাকতে বলেছেন তার থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই
আল্লাহর আযাব বড় কঠোর, বড় কঠিন হবে। সেই জন্য ভাই, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা দিন আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। নবী যা আদেশ করেছেন তা তোমরা গ্রহণ করতে হবে। অবশ্যই নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন, রোজাকে ফরজ করে দিয়েছেন, রোজা পালন করতে হবে, যাকাত আদায় করতে হবে। তাহলে আমরা অবশ্যই সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগে পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন।